খাল কেটে কুমির আনা বোঝো। হ্যাঁ, নিজের বিপদ নিজেই ডেকে আনাকে বলা হয় খাল কেটে কুমির আনা। ঠিক তেমনটাই আমাদের বাংলায় হতে চলেছে এখন। এসআইআর নিয়ে যখন কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর করব বলে এই কথা আত্মপ্রকাশ করে, এ কথা ঘোষণা করে, তখন আমাদের বাংলায় কিছু কিছু জায়গায় যেমন হরিণঘাটা, হুগলি, বৈদ্যবাটি এই সব জায়গায় বিজেপির অন্ধভক্তগুলো এসআইআরকে ওয়েলকাম জানিয়েছিল, এসআইআরকে স্বাগতম জানিয়েছিল, এমনকি মিষ্টিমুখও করিয়েছিল লোকজনের। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে মিষ্টিমুখ করাচ্ছিল যে হ্যাঁ এসআইআর আসছে, এসআইআর স্বাগতম, এসআইআরকে বাংলায় স্বাগতম, এসআইআর করতে হবে। চলুন দেখে নিই সে ভিডিও। কি ভালো লাগলো তো ভিডিওটা? অবশ্যই ভালো লাগার কথা। এবার যারা বাংলাতে এসআইআরকে স্বাগতম জানিয়েছিলে, এসআইআর আসুক, কেন্দ্র সরকার এসআইআর করুক, এই নিয়ে যারা স্বাগতম জানিয়েছিলে, আজকে দেখা যাচ্ছে এসআইআরে তাদেরই নাম বাদ পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন, এসআইআরে তাদেরই নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আসা অনেক রোহিঙ্গা, অনেক হিন্দু, অনেক সনাতনী, অনেক মুসলিম এসআইআরের মধ্যে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। কিন্তু ৭১-এর পরে যারা এসেছে, ৭১-এর পরে যারা এসেছে ১০০টার মধ্যে গুটি কয়েক, হয়তো ১-২টা মুসলিম হবে, বাকিগুলো কিন্তু সব হিন্দু, বাকিগুলো কিন্তু সব সনাতনী হিন্দু। এ কথাটা মাথায় আছে কারো? কারো মাথায় নেই। আজকে বাংলাদেশি মুসলিমদের ঠেকাতে গিয়ে কি পরিস্থিতিটা তৈরি হলো দেশের। আজকে বাংলায় 99% যারা বাংলাদেশ থেকে এসেছে 99% হিন্দু সনাতনী, বাকি হয়তো 1% বা 1%-এর থেকে কম হবে মুসলমান যারা বাংলাদেশ থেকে এসেছে। ভারতবর্ষে অনেক বাংলাদেশিদের দেখা যায় কর্মসূত্রে যারা ভারতে আসে, কিন্তু সময়ের সাথে সাথে তারা ফিরে চলে যায়। ৭১-এর পরে অনেক বাংলাদেশি আছে যারা ধর্মীয় নিপীড়নের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক নিজের জমি জায়গা বিক্রি করে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছে। এবার ৯০-এর দশকের দিকেও অনেক মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসেছে। অনেকেরই কিন্তু ২০০২-এর ভোটার লিস্টের তালিকায় নাম নেই। তারা কি করবে? তারা কোথা থেকে কাগজ নিয়ে আসবে? তারা তো বাতিল হয়ে যাবে, তারা তো ভারতবর্ষের আর ভোটার থাকতে পারছে না, তারা তো বাংলাদেশি হয়ে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে, এই বর্ডার এলাকায় যত জনবসতি গড়ে উঠেছে প্রায় বাংলাদেশ থেকে আসা সনাতনী হিন্দু। তার মধ্যে মতুয়া সম্প্রদায় রয়েছে, বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে অনেক রয়েছে, আমাদের গাজল, হবিবপুর, আমাদের মালদা জেলার মধ্যেও অনেক রয়েছে, এদিকে কুচবিহার, এদিকেও অনেক রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে, বর্ডারের এই পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের যে 10টি জেলা রয়েছে, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশি সনাতনীরা কিন্তু রয়েছে। এবার যে এসআইআর শুরু করেছে বিজেপি, যে এসআইআর করতে চাইছে বিজেপি এই বাংলায়, এসআইআর করতে গিয়ে সেই সনাতনী ভাইদের নাম কিন্তু বাদ যাবে আগে। এবার অনেক সনাতনী বন্ধু বলবে এসআইআর হচ্ছে, হোক, কোনো সমস্যা নেই, আমরা তো সিএর মাধ্যমে আবার আবেদন করে দেশের নাগরিকত্ব পেয়ে যাব। একটা কথা আমি আপনাদের বলি, প্রথমে আপনারা এসআইআরে আপনাদের নাম বাতিল হলো এটা জানতে পারলেন, একটা সময় সাপেক্ষর ব্যাপার। তারপরে যখন জানতে পারলেন আপনি ভারতীয় নন, আপনি বাংলাদেশি, এবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিএতে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই করতে হবে, যেটার মাধ্যমে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন। সে অ্যাপ্লাই করলেন আপনি, ভালো কথা। অ্যাপ্লাই করার পরে যে লং টাইম একটা প্রসেস, এই সময়টুকুর মধ্যে দেখা গেল কেন্দ্রের সরকার পড়ে গেল, কেন্দ্রের সরকারটা চলে গেল, কেন্দ্রে নতুন কোনো সরকার চলে আসলো। তখন কি করলো? তখন এই এসআইআর, সিএ সবকে বাতিল করে দিল কেন্দ্রের নতুন সরকার। আপনার অবস্থাটা কি হবে? আপনার ভোটার লিস্টের তালিকায় নামটা তো আর উঠল না, আপনি তো ভারতের ভোটার হয়ে থাকতে পারলেন না। সমাজ আপনাকে বাংলাদেশি বলবে,
আপনার ভারতবর্ষে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ডে নাম ছিল সেটা বাতিল হয়ে গেছে, রেশন কার্ড আছে, জমি জায়গা আছে, ঘর বাড়ি আছে, তবু আপনি ভারতীয় নন। সমাজ আপনাকে বয়কট করে দিল। সমাজ আপনাকে বলবে যে এই লোকটা হচ্ছে বাংলাদেশি। কার মুখে হাত দেবেন? আপনাকে দাগিয়ে দেওয়া হলো আপনি বাংলাদেশি, আপনাকে চিহ্নিত করে দেওয়া হলো আপনি বাংলাদেশি, অর্থাৎ আপনি ভারত সরকারের, অর্থাৎ আপনি এই দেশের কোনো সুযোগ সুবিধা পাবেন না। অতটা সহজ নয় দাদারা। যারা ভাবছেন, আজকে বড় বড় ভাষণ দিচ্ছেন বিজেপির নেতা, মন্ত্রী, বিধায়করা, এসআইআরের মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম যাওয়া ব্যক্তিদের আমরা সিএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেব, অতটা সহজ হবে না বন্ধু, অতটা সহজ হবে না। আজকে যেই সব সনাতনী হিন্দু বন্ধুরা মিষ্টি বিতরণ করছো, খুব লাফালাফি করছো, তাদের উদ্দেশ্যে আমি বলি, অতটা সহজ নয় যতটা ভাবছেন। বাংলায় শুধুমাত্র মুসলমান বলে নয়, সমস্ত পশ্চিমবঙ্গের বাঙালিদের শায়েস্তা করার জন্য বিজেপির এটা একটা নতুন চক্রান্ত। আপনারা দেখুন না, আজকে বাঙালি বিদ্বেষী মন্তব্য কেন্দ্র সরকারের, আজকে বাঙালি বিদ্বেষী কর্মসূচি কেন্দ্র সরকারের। প্রায় 3 বছর থেকে কেন্দ্র কোনো রকম টাকা বাংলায় দিচ্ছে না, সেটা তো আপনারা সকলে জানছেন। তবুও বাংলায় অনেকেই বিজেপি জিন্দাবাদ করে বেড়ান, কোনো সমস্যা নেই। আর এই বিজেপি জিন্দাবাদ করা নেতারা, বিরোধী দলনেতা সমেত, বিজেপির রাজ্য সভাপতি সমেত, বিজেপির 12 জন এমপি সকলে মিলে বাংলায় যাতে কোনো রকম অর্থ না দেওয়া হয়, টাকা না দেওয়া হয়, তার জন্য বারবার কেন্দ্রে গিয়ে বলে আসছে এবং বাংলার টাকাকে আটকে দিচ্ছে কেন্দ্র। অর্থাৎ বাঙালিদের এরা উন্নয়ন চায় না, বাঙালিদের এরা ভালো চায় না। আজকে কয়েক মাস আগেকার কথা দেখুন না, কয়েক মাস আগে সারা দেশের মধ্যে বাঙালি বিদ্বেষী পরিবেশ সৃষ্টি করেছিল এই কেন্দ্রের বিজেপি সরকার। একটা কথা ভাবুন তো ভালো করে, এই বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইতো, তাহলে এই কয়েক মাস আগে সারা ভারতবর্ষে বাঙালি বিদ্বেষী পরিবেশের সৃষ্টি করতো না, সারা ভারতবর্ষে বাঙালিদের উপর অত্যাচার করতো না। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সত্যি ক্ষমতায় আসতে চাইতো, তাহলে বাঙালিদের কথা বিজেপি ভাবতো, বাংলার কথা বিজেপি ভাবতো। এই যে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিয়ে বেড়ায়, বাতেলা মেরে বেড়ায়, আমরা 26-এ সরকারে আসছি, আমরা 2026-এ বিজেপির সরকার বাংলায় তৈরি করব, এই যে ভাষণ বাতেলা মেরে বেড়ায়। আপনারা বলুন তো, কোনো মতে বিজেপি আসবে না বাংলায়। যদি আসতে চাইতো তাহলে এই বাঙালি বিদ্বেষ, যদি আসতে চাইতো বাংলায়, তাহলে এই কয়েক মাস আগে এই বাঙালি বিদ্বেষ পরিবেশ সৃষ্টি করতো না এই বিজেপি। আসলে কোন জিনিসটা বিজেপি চাইছে বুঝতে পারছেন তো? আসলে যে জিনিসটা চাইছে বিজেপি, ভারতবর্ষের যে টাকা, পশ্চিমবঙ্গে যে পরিমাণ টাকা কেন্দ্র থেকে পাবে, অর্থাৎ কেন্দ্র থেকে যে পরিমাণ টাকা পশ্চিমবঙ্গকে দিতে হবে, সেই টাকা যাতে পশ্চিমবঙ্গকে না দিতে হয়, তার জন্য বিজেপির এই চক্রান্ত। আজকে 3 বছর থেকে পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছে না কেন্দ্র। এবার পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সমস্ত রকম ট্যাক্সের টাকা আপনারা কিন্তু কেন্দ্রকে দিচ্ছেন, জিএসটির মাধ্যমে ধরুন, আর আপনার পরিবারের প্রতিটি ছোট ছোট জিনিস কেনা থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে প্রতিটা জিনিসে আপনারা যে ট্যাক্সটা দিয়ে আসছেন, সেই ট্যাক্সের টাকা কিন্তু কেন্দ্র পাচ্ছে। আর বিগত 3 বছর থেকে সেই টাকা যা পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আসার কথা, দেওয়ার কথা, সেটা কিন্তু কেন্দ্র দিচ্ছে না। এবার কেন্দ্র সরকার চাইছে এইভাবে যতদিন চলা যায়। বাংলাকে তো ওরা চাইছেই না, বাংলার মানুষের কিছু হোক, বাংলার মানুষ বেঁচে থাকুক, মরে যাক, কিচ্ছু যায় আসে না। কিন্তু বাংলার কয়েকটা নেতা মিলে বড় বড় ভাষণ আর বাতেলা মেরে বেড়াচ্ছে, বাংলায় বিজেপি আসে। আরে কি দেখে বাংলায় বিজেপি আসবে? কি দেখে বাংলায় বিজেপি আসবে? বাংলার মানুষকে তো মারার চক্রান্ত করছে বিজেপি, আর বাংলার মানুষকে আবারও এক বোকা বানিয়ে ছলে বলে কৌশলে এসআইআরের নাম দিয়ে ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। বারবার কথাই বলছে না, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি। শুভেন্দু অধিকারী, আপনাকে আমি বলতে চাই, যদি খুঁজে দেখেন ভালো করে, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি 100টার মধ্যে 99টাই সনাতনী হিন্দু হবে, একটা হয়তো রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি হতে পারে। সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছে তারা চলে যাক, কোনো সমস্যা নাই আমাদের। এবার কথাটা হচ্ছে,
যে সকল সনাতনী হিন্দু ভাইয়েরা আছে তাদের কি হবে? তাদেরকে যেভাবে বোকা বানিয়ে রেখেছেন শুভেন্দুবাবু, সিএ এর মাধ্যমে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেবেন, যে লং টাইম প্রসেস বিজেপি করতে পারবে? তো বিজেপির তো নৈতিক চরিত্র মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আর প্রতিশ্রুতি ভঙ্গ করা। একটা কাজ করেছে বিজেপি, কোথায় গেল আমাদের 15 লাখ টাকা? গ্যাসের দাম 400 থেকে 1000 টাকা, পেট্রোল তো চলে গেছে 60 টাকা থেকে 100 পার। কোথায়? দেশে সব ডিজিটাল সিটি হবে বড় বড়। আজকে রেল বিক্রি, কোল বিক্রি, সব বড় বড় কোম্পানি দেশের বিক্রি। বড় বড় বন্ধুদের সাথে মিলে মোদি তার বন্ধুদেরকে শুধু কোটিপতি করে দিল। দেশের মানুষ অসহায়। ভারতবর্ষের সকল জনগণের মধ্যে 40% মানুষ ছিল দরিদ্র সীমার নিচে। আজকে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 80%-এ। কোথায় গেল দেশের জিডিপি? কোথায় গেল দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য, দেশের কর্মসংস্থান? কোথায়? শুধু মিথ্যা বাতেলা আর প্রতিশ্রুতি, কাজের বেলা কিছু নয়। আজকে দেখুন না, ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতিটা কত চরম সীমায় নিয়ে গেছে এই বিজেপি সরকার। আর এখন দেখুন না, সংবিধানের নিয়ম মেনে এসআইআর করার যে প্রবণতা, বাঙালিদের ওপর যে অত্যাচার, বাঙালিদেরকে আতঙ্ক করা, বাঙালিদেরকে ভয় দেখানোর যে চক্রান্ত, বাঙালিদেরকে বিপদে ফেলার যে চক্রান্ত, হয়রানি করার যে চক্রান্ত বিজেপি করছে, তাতে বাংলার মানুষ, বাংলার সনাতনীদের, বিশেষ করে আমি বলবো এই মুহূর্তে সনাতনীদের সচেতন হওয়া উচিত, বোঝা উচিত, এবং এই 26-এর নির্বাচনে এদেরকে মুখ থুবড়ে বাংলায় ফেলা উচিত এবং বাংলা থেকে এদের তাড়ানো উচিত আমি মনে করি। আপনারা দেখুন না, পানিহাটিতে 57 বছরের বাসিন্দা এনআরসি আতঙ্কে সুসাইড করেছে, সুসাইড নোটে লিখে রেখেছে। আবার কুচবিহারে সে একই ঘটনা। মানুষকে হয়রানি, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বিপদে ফেলার নতুন চক্রান্ত এই এসআইআর আমি মনে করি। এবার আমি আবেদন করব, এসআইআর নিয়ে বিভ্রান্ত হবেন না, চিন্তা করার কিচ্ছু নেই। বিশেষ করে বাংলার যারা মুসলমান রয়েছে তাদের তো কোনোরকম চিন্তা করার কিছু নেই। যারা পশ্চিমবঙ্গের মুসলিম বাসিন্দা, যারা পশ্চিমবঙ্গের মুসলিম জনগণ, তাদের কোনো চিন্তাই নেই, তাদের নো টেনশন। এসআইআরে যতই কাগজ খুঁজুক, ভোটার তালিকাতে নাম হয় তার বাবার আছে, না হয় তার দাদুর হবে, না হয় তার দাদুর বাবার হবে, কোনো সমস্যা নেই। আর যদি জমির দলিল দেখতে যাই, পশ্চিমবঙ্গের মুসলিমদের যদি জমির দলিল দেখতে যাই, তাহলে বেশিরভাগই মুসলিমদের দাদু অথবা বাবা, বেশিরভাগই মুসলিমদের বাবা অথবা দাদু বা তার বাবা, তাদের জমি এলআর অথবা আরএস দলিল কিন্তু পাওয়া যাবে, স্বাধীনতার সময়েরও দলিল পাওয়া যাবে, ওই নিয়ে কিন্তু চাপ নেই। অতএব আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে এসআইআর করে যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে বিজেপি, তাতে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে সনাতনী হিন্দু ভাইরা, যারা বাংলাদেশ থেকে এসেছে বিভিন্ন রকমভাবে, এবং যাদের এলাকায় বিজেপির বিধায়ককে যারা ভোট দিয়ে বিধায়ক করে রেখেছে তারা, এবং তারাই বেশি চিল্লাচ্ছে এসআইআর করে, কিন্তু সব থেকে বেশি বিপদে পড়বে তারা। কেন? আমরা দেখেছি বিজেপি কথা দিয়ে কথা রাখে না। যদি কথা দিয়ে কথা রাখতো তাহলে সবার অ্যাকাউন্টে 15 লাখ চলে যেত, দেশে বছরে 2 কোটি করে চাকরি হয়ে যেত, কত কিছু হতো। আবার এই সিএ এর নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যখন ভোটার লিস্ট থেকে তোমার নামটা কেটে যাবে, নামটা কেটে যাওয়ার পর দেখা গেল যারা তোমাকে বলেছিল সিএ এর মাধ্যমে আবেদন করে তোমাকে ভারতের নাগরিকত্ব দেব, তারাই ক্ষমতায় থাকলো না, তখন কি হবে? ভাবুন, ভাবার সময় আছে। তবে আবেদন করব সবাইকে সচেতন থাকুন এবং নির্দিষ্ট কাগজপত্র খুঁজুন, নির্দিষ্ট কাগজপত্র রেডি করুন এবং যথাসময়ে সঠিকভাবে এসআইআর করুন। এই এসআইআর আতঙ্কের নয়, এই এসআইআর দুশ্চিন্তার নয়। যারা এসআইআর নিয়ে এসেছে তারাই মহা বিপদে পড়বে বাংলায়। চিন্তা করার কিছু নেই, শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।